প্যাসিভ ইনকাম বুক সামারি চ্যাপ্টার 4 এ আমি আপনাকে স্বাগতম জানাই। এই চ্যাপ্টারে আমরা জানতে পারবো কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে আপনাকে জানতে হবে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এইটা বলতে কি বোঝা যায়। ধরুন আপনি দারাজ থেকে একটা মোবাইল কিনবেন, ওইটার দাম 10,000 টাকা। এখন আপনাকে আমি একটা স্পেশাল লিঙ্ক দিলাম যেটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, সেইটা থেকে যদি আপনি বাই করেন ওই মোবাইলটা, তাহলে 10,000 টাকার 10% কমিশন হিসাবে আমি 1,000 টাকা পাবো। এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কিছু পে করা লাগতেছে না। এইখানে আমি কি করতেছি, জাস্ট দারাজের যে প্রোডাক্টটা আছে ওইটা নিয়ে আপনাকে প্রমোট করতেছি। এর জন্য তারা আমাকে একটা রেভিনিউ দিচ্ছে। এইটাকেই মূলত আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য প্রথমেই আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ কি এইটা যদি আপনি না জানেন, তার জন্য আমাদের আগের ভিডিও রয়েছে, সেইটা আপনার দেখে আসতে পারেন। সেইটা আমরা বিস্তারিত আলোচনা করছি যে নিশ কাকে বলে। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটন দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনার যদি নিশ সিলেক্ট করা হয়ে যায় তাহলে আপনাকে এইবার নিশ কম্পিটিশন চেক করতে হবে। এখন কথা আসতেই পারে যে নিশ কম্পিটিশন আমি কেন চেক করব। ধরুন আপনি হেলথ বিষয়ে নিশ সিলেক্ট করলেন, এখন ওই নিশে কম্পিটিশন অনেক। আপনি যদি গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে চান ওই নিশে, তাহলে আপনার 10-20 বছরও লেগে যেতে পারে। এর থেকে বেটার আপনি অন্য নিশে যান এবং সেইটা নিয়ে কাজ করেন এবং তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। লেখক এই বইতে একটা টুলের নাম বলছে যেটার মাধ্যমে আপনি নিশ কম্পিটিশন চেক করতে পারেন, সেটা হলো মার্কেটিং সামুরাই। আপনি এইটা থেকে খুব সহজেই আপনার যে নিশ রিলেটেড কম্পিটিশন সেটা আপনি চেক করতে পারবেন। এরপরে আপনি ডিসাইড করুন যে আপনার ওই নিশ নিয়ে কাজ করা উচিত কিনা। নিশ কম্পিটিশন চেক করার পর আপনাকে আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে হবে। এইটাকে মার্কেটিং ভাষায় মার্কেটিং ফানেলও বলা হয়। সাপোজ আপনি খুলনার মানুষকে কিংবা ঢাকার মানুষকে টার্গেট করতেছেন, এখন তাদের মধ্যে কাদের আপনি টার্গেট করবেন? সাপোজ আপনি ছেলেদের টার্গেট করতেছেন, এরপরে ছেলেদের মধ্যে তো অনেক মানুষই চলে আসে, তো আপনি কাদের, কোন বয়সী মানুষদের সিলেক্ট করতেছেন? সাপোজ আপনি 18 থেকে 25 বছর পর্যন্ত যারা, তাদের আপনি টার্গেট করতেছেন। এখন তাদের ভিতরে কারা, তাদের ভিতরে যারা স্টুডেন্ট তাদের আপনি সিলেক্ট করলেন। তো এইভাবে এক ধাপ এক ধাপ করে আপনাকে একদম চরম সীমায় যে টার্গেটটা থাকবে সেইটাকে আপনার সিলেক্ট করতে হবে। আপনি নিশ সিলেক্ট করলেন এবং টার্গেট অডিয়েন্সও সেট করলেন। এইবার কিন্তু আপনার পণ্যটা বিক্রি করতে হবে। সেজন্য আপনার পণ্যটা সিলেক্ট করতে হবে, আপনি কি নিয়ে কাজ করবেন, কোন পণ্য নিয়ে কাজ করবেন। সেজন্য আপনি ইউজ করতে পারেন কিকব্যাক সাইটটি। এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পণ্যটা নির্বাচন করতে পারবেন যে কোন পণ্যটা নিয়ে আপনার কাজ করলে বেটার হয়। পণ্য যদি আপনার নির্বাচন করা শেষ হয়ে যায়, এইবারে কিন্তু আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। কারণ আপনি যে সেল দিবেন ওইটা শোকেস করার জন্য তো একটা জায়গা লাগবে। সেইটার জন্য আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন এবং সেইটা আপনি ওয়ার্ডপ্রেস থেকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এইখানে কিছু বিষয় আপনার দেখার আছে যে আপনি যখন একটা হোস্টিং কিনবেন ওয়ার্ডপ্রেসের জন্য, তখন কম দামি হোস্টিং কিনবেন না। কারণ আপনার পেজে কিংবা আপনার ওয়েবসাইটে যদি একজন মানুষ আসে এবং সে যদি লোড টাইম অনেক দেখে, তাহলে কিন্তু সে সহজে ডিস্ট্রাক্ট হয়ে চলে যাবে। কারণ আমরা এই যে 2023-তে মানুষ ইজিলি ডিস্ট্রাক্ট হয়ে যায়। এজন্য আপনার হোস্টিংটা অনেক ভালো কোয়ালিটি হওয়া দরকার। সেকেন্ড নাম্বারে আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো ডোমেন নিতে হবে। .com ডোমেন নিলে খুবই ভালো হয়। এরপরে আপনাকে সাইটটা অপটিমাইজ করতে হবে। আপনি যদি অপটিমাইজ করতে না পারেন, তাহলে আপনার ফ্রেন্ডরা যদি কেউ ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো জানেন, সেখান থেকে আপনি করিয়ে নিতে পারেন, কিংবা ফ্রিল্যান্স মার্কেট সাইট থেকেও আপনি করিয়ে নিতে পারেন। এছাড়াও চাইলে আপনি ইউটিউব দেখে নিজেও এটা করতে পারেন। আপনার ওয়েবসাইটটা যদি তৈরি হয়ে যায়, এবার মার্কেটিং করার পালা। আপনি যে একটা পণ্য বিক্রি করতেছেন এইটা যদি কেউ নাই জানে, তাহলে আপনার ওয়েবসাইটে তো মানুষ শুধু শুধু আসবে না। সেজন্য অবশ্যই মার্কেটিং করতে হবে। এখন আপনি মার্কেটিংটা করবেন কোথায়? অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া একটা বেস্ট অপশন। এর জন্য কিছু লিস্ট আছে সোশ্যাল মিডিয়া যেটায় আপনি খুব ভালো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। প্রথমত এখানে আছে ফেসবুক। ফেসবুক আমরা সবাই ইউজ করি, বাংলাদেশের মানুষ বিশেষ করে অনেক ইউজ করে। এখানে আপনি অনেক বড় একটা টার্গেট অডিয়েন্স পাবেন। সেকেন্ড, আপনি পিন্টারেস্ট ইউজ করতে পারেন।
আপনারা যারা আগে Pinterest ইউজ করছেন তারা হয়তো জানেন আপনি একটা পিকচার আপলোড দেবেন, সাথে সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও ওইখানে দিয়ে দিতে পারবেন। সাপোজ আপনার পোস্টারটা দেখে যদি কেউ আকর্ষিত হয়, তাহলে সাথে সাথে সে যদি ক্লিক করে পোস্টারের উপর, আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে সে পণ্যটা যদি বাই করে আপনার একটা রেভিনিউ চলে আসবে। 3 নম্বরে স্ন্যাপচ্যাট। এইটা একটা স্টোরি ফরম্যাট, আপনার সোশ্যাল মিডিয়া ধরা যেতে পারে। এইখানে আপনি সুন্দরভাবে একটা স্টোরি করতে পারেন আপনার যে পণ্যটা সেইটার, এবং আপনি সেটা স্টোরি দিতে পারেন এবং লিঙ্কও ওইখানে অ্যাড করে দিতে পারেন আপনার ওয়েবসাইটের। 4 নম্বরে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম বা আমাদের দেশে না চললেও বাইরের দেশ কান্ট্রিতে কিন্তু অনেক বেশি চলে। তো সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স যদি বাইরের কান্ট্রির হয়, আপনি খুব ভালো অপটিমাইজ করে ইনস্টাগ্রামটা ইউজ করতে পারেন। এবং লাস্ট নাম্বার 5-এ থাকবে টুইটার। টুইটার অনেকেই ইউজ করে, বাংলাদেশি মানুষ অনেকেই ইউজ করে, আবার অনেকে করে না। তো আপনি টুইটারে সুন্দরভাবে আপনার একটা আর্টিকেল লিখতে পারেন, আপনি কি কি বেনিফিট পাইছেন এই প্রোডাক্টটা থেকে। যেহেতু টুইটারে মানুষজন যায় পড়ার জন্য, ওইখানে কিন্তু ভিজুয়াল অত কেউ দেখতে চায় না, সেখানে সবাই পড়তে যায়। তো আপনি সুন্দর একটা স্টোরি মেক করলেন এবং লাস্টে আপনি বললেন যে এই প্রোডাক্টটা থেকে আমি এই বেনিফিট পাইছি, তো আপনারা চাইলে এই যে প্রোডাক্টটা এখান থেকে কিনতে পারেন। তো সেখানে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সব শেষে আপনাকে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। এখন ব্যাকলিঙ্ক বলতে কি বোঝা যায়? সাপোজ আপনার যে ওয়েবসাইটটা আছে, আপনি আমাকে দিলেন, আমার একটা ব্লগার আছে, ব্লগ ওয়েবসাইট আছে মূলত। সেখানে আমার যে আপনার যে প্রোডাক্টটা ওইটার একটা ওভারভিউ লিখে আমি মাঝে মাঝে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। তো এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেল। আমার ওয়েবসাইট থেকে যতগুলো মানুষ আসবে ওইটা যদি ওই লিঙ্কে ক্লিক করে, সাথে সাথে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এইটাকেই আমরা ব্যাকলিঙ্ক ধরতে পারি। ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য 2 ধরনের মেথড আছে, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ফ্রি। তো পেইডটা বলতে আপনি এই যে আমি একটু আগেই যে বললাম, সাপোজ আপনি আপনার ওয়েবসাইটটা দিলেন এবং আমাকে আপনি পে করলেন, আমি আমার যে ওয়েবসাইট ওইখানে আমি হচ্ছে আপনার ওয়েবসাইটটা প্রমোট করব। তো এটা গেল হচ্ছে পেইড প্রমোশন। কিংবা আপনি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স আছে, যতগুলো অ্যাড নেটওয়ার্ক আছে সেখানেও এই যে পণ্যটা আপনি প্রমোট করাইতে পারেন। এইটাই অবশ্যই আপনাকে পে করতে হবে। কিন্তু আপনি যদি ফ্রিতে এইটা করতে চান, তাহলে এইখানে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, যেটা আপনি গুগলে যদি লেখেন যে টপ 10 ব্যাকলিঙ্ক ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি প্রমোট করাতে পারেন। এছাড়াও সবথেকে ইফেক্টিভ হলো এই যে একটু আগে সোশ্যাল মিডিয়া বললাম, সেখান থেকেও কিন্তু আপনার একটা ব্যাকলিঙ্ক বলা চলে। বাট আপনি পুরা যে একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি ইউজ করতে পারেন। ওইখানে দেখবেন অনেক মানুষ কোশ্চেন করে, তো সেই কোশ্চেনের অ্যান্সার হিসেবে আপনি দিতে পারেন এবং লাস্টে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। তারা কিন্তু সহজেই আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। সবশেষে এইটাই বলতে চাই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু ইজি ব্যাপার না যে আপনি 1 মাস 2 মাস কাজ করলেন, সাথে সাথে আপনার আর্নিং হওয়া শুরু হয়ে যাবে। এইটার পিছনে আপনার মিনিমাম 1 বছর কিংবা 2 বছর টাইম দিতে হবে। তারপরে দেখবেন যে রেগুলার একটা সুন্দর একটা অ্যামাউন্ট আপনার আসতেছে। আমি আগেও বলছি যে প্যাসিভ ইনকাম আপনি যখন করবেন, তখন আপনি এইটা ভেবে আসবেন না যে আপনি অল্প দিনের মধ্যেই অনেক টাকা ইনকাম করে ফেলবেন। এর জন্য আপনাকে অধ্যবসায় লাগবে, অনেকদিন কাজ করা লাগবে, রেগুলারলি ডিসিপ্লিন মেনটেন করে। তারপরে দেখবেন যে একটা সার্টেন টাইম পর আপনার একটা ভালো রেভিনিউ আসতেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট চ্যাপ্টারে।